আমিও গিয়েছিলাম বাপের বাড়ি, আর দিদি জামাইবাবু এসেছিল। দিদি জামাইবাবু, মা আর আমি যাচ্ছি একটু কাপড়ের দোকানে আমাদের কালীতলা বাস স্ট্যান্ডে। আর যেতে যেতে আমার একটা বান্ধবীদের বাড়িতেই গাছ থেকে টুকুস করে একটা আম পড়লো, আর আমার জামাইবাবু যে সেটা কুড়িয়ে নিয়ে এলো। এই মুহূর্তটা ভিডিও না করে থাকতে পারলাম না, বেশ ভালো লাগছিল। আর জামাইবাবু বারবার ভিডিও করতে বারণ করছিল, বাট আমি করেছি। কি হয়েছে, গাছ থেকে আম পড়েছে, সেটা করানো যেতেই পারে। তারপরে কাপড়ের দোকানে চলে গেলাম, আর সেখানে যে আমি শাড়িগুলো দেখছিলাম, আর এগুলো হচ্ছে একদম পিওর ধনিয়াখালি তাঁতের শাড়ি। আর আমাদের এখানে আমার বাপের বাড়ির যে প্লেসটা আছে আটঘরা, ওখানে হচ্ছে সবথেকে রিজনেবল প্রাইসে একদম সব রকম শাড়ি পাওয়া যায়। সত্যি কথা, অন্যান্য দোকানের থেকে ওখানে কিন্তু কম দাম, প্লাস জিনিসও ভালো, ঠকবেন না। তো অনেক দূর দূর থেকে আমাদের এখানে শাড়ি কিনতে আসে, যেমন ধনিয়াখালি, সরাইঘাটা, এগুলো শাড়ির জন্য বিখ্যাত। তবে তাঁতের শাড়ির ডিমান্ড এখন অনেক কমে গেছে, পুজোর পর থেকে হয়তো আর সেরকম পাওয়াই যাবে না। আমার মা সেই জন্য বললো তাঁতের শাড়ি একটা কিনে রাখবে। একটা পছন্দও হয়েছে, আমি মাকে বললাম ঠিক আছে, আমি পরে মানে সামনে জামাই ষষ্ঠী দশরা আসছে, যখন হোক দেবো। আর প্রচণ্ড গরম ছিল, জামাইবাবু একটু চিল করার জন্য একটা 7-আপের বোতল কিনেছিল, আর আমি সেটা একদম নর্মাল টেম্পারেচার হয়ে যাওয়ার পরে একটু খাচ্ছিলাম, কারণ আমার এখন একটুতেই ঠান্ডা লেগে যায়। তারপরে আমি ননি বুড়োকে নিয়ে একটু আদর করছিলাম, তারপরে নাড়ুগোপালকে নিয়েও একটু আদর করছিলাম। ওখানে গেলে ওই দুটোই তো আমার সঙ্গী, ননি আর নাড়ু। তারপরে আমি আবার দিদির সাথে যাচ্ছিলাম একটা বৌদিদের বাড়ি, যেখানে আমি যে কোনো জামা স্টিচ করাতে দিই। তো যেতে যেতে আমি একটা মায়ের মাসি বাড়িতে ঢুকেছিলাম। এটা হচ্ছে মায়ের কাকিমার বোনের বাড়ি। সেখানে মায়ের মাসি নাতিটা কাদা নিয়ে বিভিন্ন খেলনা তৈরি করছে, দেখতে খুব ভালো লাগছে, কারণ এই বয়সটা আমরাও পার করেছি। তখন কাদার ডেলা করে আমরাও বিভিন্ন রকম খেলা খেলতাম, সেটাই দেখে বেশ ভালো লাগলো, আর পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো, সেই জন্য সেটাও আমি ক্যামেরাবন্দি করলাম। আর এখানের ন্যাচারাল ভিউটা সেই সময় দারুণ লাগছিল। আর আমার মানে এটা দাদা হয় সম্পর্কে, মায়ের মাসির ছেলে, সেই সম্পর্কে ধরতে গেলে আমার এখানের সম্পর্কে দাদা হয়, আর মামা বাড়ির সম্পর্কে ধরতে গেলে আমার হচ্ছে সম্পর্কে মামা হচ্ছে। আর সিল্কের শাড়ি বুনছে, এখন তাঁতের শাড়ি উঠে যাচ্ছে, সব সিল্কের শাড়ি বুনছে। আমি সেটাই একটু দেখালাম যে কেমন হচ্ছে সিল্কের শাড়িগুলো। তারপরে ওখান থেকে ওই দাদাটার বাবা হচ্ছে বিগত 26-27 বছর প্যারালাইসিস হয়ে পড়ে রয়েছে। আমরা গেলেই ভীষণ ভালোবাসে আমাদের ছোট থেকেই, আমাকে আর দিদিকে একটু গায়ে মাথায় হাত বুলিয়ে দেয়, ভীষণ ভালো জেঠুটা। আর দিদিও অনেক দিন তারপরে চলে এলাম বৌদিদের বাড়িতে। আর বৌদির মেয়েগুলো তো আমাকে ভীষণ ভালোবাসে, পিসি পিসি করে। আর তোমাদের যেই ভিডিওটা শেয়ার করেছি, এই বৌদিরই বড় মেয়ে, যার যে কোনো কথাকে গানকে উল্টো করে বলতে পারে। তো আমি এর পরের বার থেকে যখনই যাব, ওর একটা ভিডিও আমি করে আনবো। তোমরা যদি লাইভ দেখতে চাও, সেটাও আমি করতে রাজি আছি, সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবে। আমি দুটো নাইটি দিয়েছিলাম একটু ফিটিংস করতে, এই দুটো নাইটি ব্যাস। তারপরে আমি একটু তোমাদের দেখিয়ে দিলাম, এই সেই বৌদি। আর এই বৌদিরই দুটো মেয়ে, আর বড় মেয়ের মধ্যেই ওই ট্যালেন্টটা রয়েছে, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তারপরে বাড়ি চলে এসেছি, এসে দেখলাম নাড়ুকে আমার মা কোলে নিয়ে আছে। তারপরে আমি চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়ি। বাবা আমাকে স্ট্যান্ডে টোটোতে তুলতে এসেছে, চলে এলাম বরের দোকানে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবে।